জাকাত আরবি শব্দ। এর আবিধানিক অর্থ পবিত্র হওয়া, পরিশুদ্ধ হওয়া, বৃদ্ধি পাওয়া। পারিভাষিক অর্থে ধনীদের ধন সম্পদ থেকে আল্লাহর নির্ধারিত হারে উপযুক্ত ব্যক্তিকে দান করা। জাকাত ইসলামের দৃষ্টিতে অনুদান নয়, বরং গরিবের অধিকার। জাকাত হলো ইসলামের সেতুবন্ধন। জাকাতের কারণে দারিদ্রতা কমে এবং অর্থনৈতিক বৈষম্য দূর হয়, যা অর্থনীতিতে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করে। জাকাত তো ইসলামের 5টা মৌলিক পিলারের মধ্যে, স্তম্ভের মধ্যে একটি। এবং জাকাত আল্লাহ তাআলা দিয়েছেন সমাজে একটা অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য। জাকাত হলো ইসলামের সেতুবন্ধন। জাকাত সিস্টেম আল্লাহ এই জন্য দিয়েছেন যাতে করে ধনীর মধ্যে এবং গরিবের মধ্যে একটা সম্পর্ক হয়। কোরআনে তো শত শত জায়গায় বলা হয়েছে আকিমুসসালাহ ওয়া আতুজ যাকাহ, সালাত কায়েম করো, জাকাত দাও। জাকাত না দিলে কিন্তু একটা বিরাট সংখ্যক বঞ্চিত হয় এবং ঠকে যায়। ইসলামী বিশ্লেষকরা বলেন, জাকাত একটি আর্থিক ইবাদত। জাকাত দানের মাধ্যমে ধনাঢ্য ব্যক্তির বাকি সম্পদ পবিত্র হয়। ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে যারা সম্পদকে কক্ষিগত করে জমা রাখে, সঞ্চিত করে রাখে এবং এটা আল্লাহর রাস্তায় খরচ করে না, অর্থাৎ জাকাত আদায় করে না, এখানে জাকাতই মেন করা হয়েছে, জাকাত আদায় করে না, তাদের সম্পর্কে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। যারা জাকাত আদায় করে না সঠিকভাবে, তাদের জন্য সুসংবাদ যন্ত্রণাদায়ক শাস্তির। রাষ্ট্রের ভারসাম্য অর্থনীতির জন্য জাকাতের বিকল্প নেই। নিসাব পরিমাণ সম্পদের যিনি মালিক, তিনি তার সম্পদের, টোটাল সম্পদের 40 ভাগের 1 ভাগ 8 শ্রেণীর মানুষকে দিয়ে দিবেন। 8 শ্রেণী সবাইকেও দিতে পারেন, 1 শ্রেণীকেও দিতে পারেন, 1 শ্রেণীর একজনকেও দিতে পারেন। এবং আরেকটা জিনিস আপনাকে মাঝখানে দিয়ে বলে রাখি, সেটা হলো যে জাকাত দেওয়া উচিত কম লোককে টার্গেট করে, যে এই ব্যক্তি যাতে 5-7 বছর পরে নিজে জাকাত দিতে পারে। জাকাত শুধু দারিদ্র্য বিমোচনের হাতিয়ার নয়, বরং এটি সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে শক্তিশালী করে। জাকাতের সঠিক প্রয়োগই পারে সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করতে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।